ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ, তবুও তারা উল্টো কোনো পথে চলছে। সূরা যুখরুফ আয়াত নং 87। মূলত সব ধর্মই একত্ববাদে বিশ্বাসী। সকল প্রধান ধর্মই মূলত এক ও দ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসী। সকল ধর্মগ্রন্থ একত্ববাদের কথাই বলে, অর্থাৎ এক ও দ্বিতীয় সত্য ঈশ্বরের বিশ্বাসে কথাই বলে। মানুষ নিজেদের স্বার্থে ধর্মগ্রন্থে পরিবর্তন সাধন করেছে। কালের প্রবাহে প্রায় সব ধর্মগ্রন্থেই তাদের অনুসারীদেরকে কৃতক নিজেদের স্বার্থে বিকৃত ও পরিবর্তিত করেছে। সকল ধর্মের মূল কথা বিকৃত হয়ে একাত্মবাদ থেকে সর্বেশ্বরবাদে অথবা বহু ঈশ্বরবাদে পরিণত হয়েছে। কুরআন মাজিদে বলা হয়েছে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি থামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। সুতরাং আফসোস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর নিকট থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে তুচ্ছ মূল্য পেতে পারে। কাজেই তাদের প্রতি আক্ষেপ, তাদের হাত যা রচনা করেছে তার জন্য এবং তারা যা উপার্জন করেছে তার জন্য আক্ষেপ। সূরা বাকারা আয়াত নং ৭৯। কালের প্রবাহে সব ধর্মগ্রন্থে একত্ববাদের কথা বলা হয়েছে। দরকার হলে আপনারা বিষয়টি দেখতে পারেন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে। এসবের মাধ্যমে সবচেয়ে মূল আলোচনা হলো তাওহীদ। ইসলাম তাওহীদে বিশ্বাস করে, যার অর্থ কেবল একেশ্বরবাদ তথা কেবল এক অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস স্থাপন করাই নয়। তাওহীদ আক্ষরিক অর্থে সংযোগ সাধন করাকে বলা হয়। আরবি ওয়াহাদা কিয়ার মূল শব্দ তাওহীদ অর্থ একত্রের সাথে দৃঢ় সংযোগ স্থাপন করতে হবে। বিষয়টি বুঝতে পেরেছেন? আবার তাওহীদের 3টি শাখায় বিভক্ত আছে: তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদ আল ইবাদাহ। তাওহীদ আর রুবুবিয়্যাহ আল্লাহর পবিত্র দৃঢ় বিশ্বাস স্থাপন। তাওহীদের প্রথম শ্রেণী হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, মূল শব্দ রাব্বুন থেকে। কি থেকে? রাব্বুন থেকে। রাব্বুন রুবুবিয়্যাহ উদ্ভূত হয়েছে। এর অর্থ প্রভু রক্ষাকারী ও প্রতিপালনকারী। সুতরাং তাওহীদ আর রুবুবিয়্যাহ অর্থ প্রভুত্বের একত্বকে দৃঢ়তার সাথে মেনে নেয়া। এটা এ মৌলিক ধারণার উপর প্রতিষ্ঠিত যে যখন কিছু ছিল না, তখন আল্লাহ সকল বস্তুকে অনিশ্চিত থেকে অস্তিত্বে এনেছেন। দুনিয়াতে অস্তিত্বশীল সব কিছুরই স্রষ্টা একমাত্র আল্লাহ। বিশ্বে যা কিছু আছে এবং পুরা বিশ্বজগৎ তিনি একক স্রষ্টা, প্রতিপালক এবং পুরো বিশ্বজগতে তিনি একক স্রষ্টা, প্রতিপালক এবং রক্ষাকারী। তবে এসব সৃষ্টির প্রতি তার কোনো মুখাপেক্ষিতা নেই। বিষয়টি বুঝতে পেরেছেন? এবার আসি আমরা তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদের 2 নম্বর অধ্যায়। আল্লাহর মূল সত্তা ও গুণাবলীর একত্বে বিশ্বাস স্থাপন। তাওহীদের 2য় শ্রেণী হলো তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এর অর্থ হলো আল্লাহর মূল নাম ও গুণবাচক নামসমূহের একত্রে দৃঢ় বিশ্বাস স্থাপন। এই শ্রেণীর তাওহীদের 5টি দিকও রয়েছে। আল্লাহ নিজে এবং তার রাসূল যেসব নামে তাকে ডেকেছেন সে নামেই তাকে ডাকতে হবে। সেসব নামসমূহের যে সুস্পষ্ট ব্যাখ্যা ও বিশ্লেষণ আল্লাহ তার রাসূল কর্তৃক আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নায় দেয়া হয়েছে, তার বিপরীত বা অন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণযোগ্য নয়। আল্লাহকে সেই নামে ডাকতে হবে যে নাম তিনি নিজের জন্য নির্ধারণ করেছেন। তাকে কোনো উদ্ভাবিত বা মূল গুণবাচক নামে কখনো ডাকা যাবে না। যেমন তাকে আল গাদিব, ক্রোধান্বিত নামে ডাকা যাবে না, যদিও তার ক্রোধান্বিত হওয়ার কথা উল্লেখিত আছে, কেননা তিনি স্বয়ং কিংবা তার রাসূল তাকে এ নামে কোনোদিনও ডাকেননি। আল্লাহর গুণকে তার সৃষ্টির গুণের সদৃশ মনে করাও যাবে না। আমাদেরকে অবশ্যই তার সৃষ্টির গুণকে তার গুণের সদৃশ বলে মনে করা থেকে বিরত থাকতে হবে, সচেতনতার সাথে বিরত থাকতে হবে। বাইবেলে যেমন বলা হয়েছে স্রষ্টা তার মন্দা চিন্তার জন্য অনুশোচনা করেছেন, যেমন মানুষ তার ভুল বুঝতে পেরে অনুশোচনা করে। এইটা মুসলিমদের জন্য তাওহীদের নীতির সম্পূর্ণ পরিপন্থী। বুঝতে পেরেছেন বিষয়টি? আল্লাহ যেহেতু কখনো কোনো ভুল ভ্রান্তি করতে পারেন না, তাই তার অনুশোচনার প্রশ্নই আসে না। পবিত্র কুরআন আল্লাহ সিফাত সম্পর্কে বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। কোন বস্তু তার সদৃশ্য নয়, তিনি সব শোনেন, সব দেখেন। সূরা শুরা আয়াত নং 11।
যদিও শোনা এবং দেখার ব্যাপার মানুষের সাথে সংশ্লিষ্ট, কিন্তু যখন তা আল্লাহর সাথে সম্পর্কিত হবে তখন তার প্রকৃত রূপ কী হবে তা মানুষের জ্ঞানের আওতাধীন নয়। মানুষের শোনার জন্য কান, দেখার জন্য চোখ ইত্যাদির প্রয়োজন পড়ে। এসব অঙ্গ ছাড়া তার শোনা ও দেখার ক্ষমতা সীমিত হয়ে যায়, কিন্তু আল্লাহর সত্তা সেসব সীমাবদ্ধতা থেকে পবিত্র। আল্লাহর কোনো গুণকে মানুষের গুণের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর কোনো অনুপম অতুলনীয় গুণকে মানুষের সাথে সংযুক্ত করা তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী। যেমন কোনো মানুষের বর্ণনা দিতে গিয়ে তাকে আদি ও অন্তঃচিরঞ্জীব বলে বিশেষিত করাও যাবে না। আল্লাহর জন্য নির্দিষ্ট কোনো নামে তার সৃষ্টির নামকরণ করা যাবে না। আল্লাহর কোনো গুণবাচক নামকে নির্দিষ্টভাবে আলযোগ না করে কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এমন রাউফ রাহিম। আল্লাহ স্বয়ং কোনো নবীর ক্ষেত্রে এগুলো ব্যবহার করেছেন, কিন্তু এই শব্দগুলো আল্লাহর সাথে আলিফ লাম যুক্ত করে আর রাউফ আর রাহিম মানুষের নামে ব্যবহার করতে হয়, তাহলে তার আগে আবদ শব্দটি যুক্ত করে নিতে হবে। তখন তার অর্থ হবে আব্দুর রউফ, রাউফের বান্দা বা দাস, আব্দুর রহিম, রাহিমের বান্দা বা দাস। অন্য কথায় আল্লাহর বান্দা বা আল্লাহর দাস। এবার আসি তাহুদ আল ইবাদা, ইবাদতের ব্যাপারে আল্লাহর একত্ব দৃঢ়ভাবে অনুসরণ করা। ইবাদতের অর্থ ও সংজ্ঞা তাহুদ আল ইবাদা এর অর্থ ইবাদত ও উপাসনার ক্ষেত্র আল্লাহর একত্ব সংরক্ষণ করতে হবে। ইবাদা আরবি আবাদ শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ দাস বা চাকর। আর ইবাদা অর্থ দাসত্ব বা উপাসনা। সালাত বা নামাজ হলো দাসত্বের একটি আনুষ্ঠানিক রূপ মাত্র, কিন্তু এটাই একমাত্র রূপ নয়। মানুষের একটি ভুল ধারণা রয়েছে যে আনুষ্ঠানিক প্রার্থনা করায় সর্বশক্তিমান আল্লাহর ইবাদত, কিন্তু ইসলামে ইবাদত বা উপাসনার ধারণা অত্যন্ত ব্যাপক। ইসলামে ইবাদত হলো আল্লাহর পরিপূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণ এবং তার নিষিদ্ধ বিষয় থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। আর এই ইবাদত কেবল এক ও দ্বিতীয় আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। তাওহীদের 3টি শাখায় যুগ উৎপত্তি অবিচ্ছিন্নভাবে অনুসরণ করতে হবে। তাওদের প্রথমোক্ত 2টো শাখায় বিশ্বাস করা অর্থহীন হয়ে যাবে যদি তৃতীয় শাখাকে তথা ইবাদতকে কার্যকর করা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালীন মুশরিক তথা পুত্তলিকদের উদাহরণ পেশ করেছেন কোরআন মাজিদে। সুন্দরভাবে বলা হয়েছে তারা 2টি শাখায় বিশ্বাস করত, অপর শাখায় বিশ্বাস করত না। সে সম্পর্কে কোরআন বলে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহু ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী, আপনি বলুন, কে তোমাদেরকে রিজিক দান করেন আসমান ও জমিন থেকে, অথবা তিনি কে যার কর্তৃত্বের অধীন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এবং কে বের করে জীবিতকে মৃত থেকে, আর কে বের করেন মৃতকে জীবিত থেকে, কে যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করেন? তারা অবশ্যই তাৎক্ষণিকভাবে বলে দেবে আল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তবুও কি তোমরা সতর্ক হবে না? সূরা ইউনূস আয়াত নং 31। একই উদাহরণ পুনরাবৃত্তি করা হয়েছে সূরা যুখরুফে। বলা হলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খলাকাহুম লা ইয়াকুলুনাল্লাহু ফাআন্না ইউফাকুন। আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ, তবুও তারা উল্টো কোনো পথে চলছে। সূরা যুখরুফ আয়াত নং 87। মক্কায় বিধর্মীরা জানত যে আল্লাহই তাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক, জীবিকাদাতা ও মালিক, তথাপি তারা মুসলিম ছিল না, কেননা তারা আল্লাহর পাশাপাশি অন্য দেবদেবীর পূজা করত। আল্লাহ তাদেরকে কুফফার তথা অবিশ্বাসীদের ও মুশরিকিন তথা আল্লাহর সাথে অংশীবাদীদের তালিকাভুক্ত করে আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআন মাজিদে তুলে ধরেছেন। বলা হলো, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে না, তার সাথে শরীক সাব্যস্ত না করে। সূরা ইউসুফ আয়াত নং 106। অতএব তাহুদ আল ইবাদা তথা ইবাদতের ব্যাপারে আল্লাহর অধিকতর সংরক্ষণ করা তাওহীদের গুরুত্বপূর্ণ দিক। তিনি একাই ইবাদত পাওয়ার অধিকারী এবং তিনি মানুষকে ইবাদতের কল্যাণকর প্রতিদান দিতে পারেন। তাহলে আমাদের মূলত সব ধর্মে যে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে, আর তাওহীদের যে 3টি শাখাতে 2টি শাখা মানে কাফেররা, একটি শাখায় তারা অবিচ্ছিন্নভাবে অস্বীকার করে, সে বিষয়ে তুলে ধরলাম। বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।